সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন দুই দলের দুই নেতাই। জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে তারা সরকারের অংশ হবে না, বিরোধী দলে থেকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এনসিপিও। এছাড়া আলোচনায় নির্বাচন পরবর্তী সহিংসতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যথাযথ ব্যবস্থা নেয়ার। দেশের মাটিতে পা রেখেই পুরনো রাজনীতির প্রথা ভেঙে নতুন রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর জামায়াতের আমিরের সাথে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎই যেন দিচ্ছে পরিবর্তনের সেই বার্তা। রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছাতেই তারেক রহমানকে স্বাগত জানান জামায়াতের আমির। এ সময় পাশে ছিলেন দুদলের জ্যেষ্ঠ নেতারা। ঘণ্টাখানেকের বৈঠকের বিষয়ের পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উঠে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয়। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন, একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন সরকারের অংশ হবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সংসদে। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব, এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াত আমিরের সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান এনসিপির নেতারা। সাক্ষাতে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। পরে গণমাধ্যমকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি, এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বৈঠকে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়েও কথা হয় দুই নেতার মধ্যে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।